হচ্ছে মূলো গাছ, তোমরা দেখতে পাবে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখো লাল শাক, লাল শাক এই যে রইলো, অনেক কিছুই আছে। তো চলো মাঠে, আবার যেটা করে নিয়েছি চল। দুপুরের টাইমটা বেরিয়ে বিকেলের মধ্যে এখানে চলে এসো। তোমরা যে বন্ধু বান্ধব হয় একসঙ্গে আসো, তাহলে খুব তোমরা মজা করবে একদিনের জন্য। কারণ আমাদের এই শহরতলি থেকে এই জায়গাটায় যেটা গ্রাম সাইড আছে, আমরা সত্যি জানতাম না। জানতিস কৌশিক? যে বেগুন, এই যে বেগুন, অনেক কিছু আছে দেখার মতো। এই যে প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ, ধনে পাতা, ধনে পাতা, হ্যাঁ একদম। এখান থেকেই ভালো আছো, ওদের ভিডিও সবাই জানাই স্বাগত। আমি হচ্ছে শুভ, তোদের চ্যানেল ভবগুলো। তো আজকে রোববার, তো ভাবলাম যখন বাইকটা আছে তাহলে ভাই অনেকদিন পর ডেকেছে আমার বন্ধু, তো চলো আজকে একটু বাইক নিয়ে একটা মোটর ব্লগ করে আসা। চলো বাইকে দেখা হচ্ছে। কৌশিকের বাড়ি চলে এসেছি। এবার এখান থেকে কৌশিককে নিয়ে এখান থেকে এখন বেরোবো আমরা মধ্যমগ্রামের সেই গ্রামগঞ্জের এলাকায়। চলো বন্ধু চলে এসছে। টুপিটা নিয়ে আসবো? আমার সোয়েটার আছে। আরে মাথায় দেওয়ার তো ঠান্ডা লাগে নাকি তোর? লাগে না। চলো বেরোই। আচ্ছা, তোমরা যারা যারা জায়গাটা যেতে চাও আমাদের বলে দিই। তোমরা যারা আমাদের এই বেলঘরিয়া, সোদপুর বা বিরাটি অঞ্চলে এখানে থাকো, জাস্ট গুগলে মাস্টার ফিল্ড বলে সার্চ করবা, দেখবে মোড়াগাছা থেকে একটুখানি তার দিকে সাজিয়াহাট হয়ে গেলেই তোমরা জায়গাটা যেতে পারবে। অ্যাপে তোমরা শো করবে। চলে এসেছি। এই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওদিকে হচ্ছে সর্ষে ক্ষেত। এখন ওদিকটা আমরা যাবো, ওদিকটা গিয়ে এখন ভিডিওগুলো শ্যুট করবো। এদিকেও দেখো লাল শাক, লাল শাক এই যে রইলো, অনেক কিছুই আছে। তো চলো মাঠে গিয়ে বাকি ভিডিওটিকে করি, চলবে। যে বেগুন, এই যে বেগুন, অনেক কিছু আছে দেখার মতো। এই যে প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ, আরে ওইদিকে তো এয়ারপোর্ট। হ্যাঁ তুলবো তুলবো, দাঁড়া আগে কন্টেন্ট তুলে নিই। এই যে ধনে পাতা, ধনে পাতা, হ্যাঁ একদম। এখান থেকেই কই কই নামবো, ওইদিকে আসো। আমার বাজারে যে কলমির শাক, কলমির শাক না এগুলো, কলমির শাক খাই, কলমির শাক। আর এগুলো এগুলো হচ্ছে তোর ফুলকপি, এগুলো ফুলকপি। কোথায়? এই যে ছোট্ট ছোট্ট হয়েছে, কি ভাল লাগছে। ওগুলো তো লাউ। এই জায়গাটা তো আশা করি তোমরা জানো, এখান থেকে সব জায়গায় জল দেওয়া হয়েছে, লাউ হয়েছে, দেখা যাচ্ছে দুটো লাউ। এবার ফাঁকা আছে, কিছু করবে, এখন কিছু করেনি। ওইদিকে হচ্ছে সব বেগুন, আর ওইদিকে সর্ষে ক্ষেত। আমি মনে করি তোমরা পারলে একবার এখানটায় এই শীতকালেই দুপুরের টাইমটা বেরিয়ে বিকেলের মধ্যে এখানে চলে এসো। তোমরা যে বন্ধু বান্ধব হয় একসঙ্গে আসো, তাহলে খুব তোমরা মজা করবে একদিনের জন্য। কারণ আমাদের এই শহরতলি থেকে এই জায়গাটায় যেটা গ্রাম সাইড আছে, আমরা সত্যি জানতাম না। জানতিস কৌশিক? না। দেখ চলো দেখি ওদিকে যাই, ওইদিকে আরও অনেক কিছু আছে, ওইদিকে জাল দেওয়া আছে, দেখতে পাচ্ছি না, গিয়ে দেখছি কী হবে ওখানটায়। এই হচ্ছে মূলো গাছ, তোমরা দেখতে পাবে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে চারিদিকে এবার মূলো মাটির মধ্যে পুঁতে আছে। আর এই পাশে শিম গাছ, এই দেখো শিম ঝুলছে ছোট্ট ছোট্ট। একটা কলা গাছ হয়েছে, একটা মাছ, একটা কলা গাছ আছে, কলা গাছের পাশে ওইদিকে রইলো সর্ষে ক্ষেত। জিজ্ঞেস কর, সাবধানে হেঁটো, কারণ এখানে মাটি এত জল পড়ে গেলে দেখতে হবে না। এই গেলা পালং কলমি শাক পাড়িয়ে যাচ্ছিস তুই। দাদা ফুলকপি নিয়ে যাচ্ছে মাথায় করে।
ওই যে ফুলকপির ক্ষেত দেখেই নিয়ে একটু একবার, দাদা যেতে পারবি? যেখানে ছোট্ট ছোট্ট ফুল। অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি, বুঝতে পারিনি সূর্য অস্ত চলে গেছে। যাই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে, সেই বাইক ওখানটায়, সেই ওখানটায়। যাক, আমরা চলে যাচ্ছিলাম। এই দেখো আলু গাছ, এই যে এগুলো হচ্ছে আলু গাছ। আলু গাছই তো, হ্যাঁ আলু গাছ, হ্যাঁ আলু গাছ, এগুলো আলু গাছ। এগুলো খুললেই এখন ভেতরে আলু পাবে। আর ওইদিকে ধন্যবাদ দেখালাম তো, হ্যাঁ এর মধ্যে এত বড় আলু পাবে নাকি? কোন দিকে? আলু গাছগুলো তো ছোট ছোট। এই যে পালং শাকই দেখ, পালং শাক আর ধনে পাতা সব ফ্রেশ তুলে নিয়ে যাচ্ছে। যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে আস্তে আস্তে। আসলাম কিন্তু কিন্তু বেশ ভালো লাগলো কিন্তু। অনেক তোমরা দূর। চাইলে একবার এখানটায় এসো কিন্তু, কারণ শীতকাল তো আস্তে চলে যাবে। তোমরা আস্তে আস্তে কিন্তু এসো একবার এই দিকটায়, মানে এত সুন্দর জায়গাটা এখানটায়। আছে এত ওর এর কাজ দেখলেই বোঝা যাবে। বাট তোমরা একবার কিন্তু এসো এই জায়গাটা অবশ্যই। আমরা আসবো আবার পরে, আবার সময় করে। চলো, আজকের জন্য ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। তখন সবাইকে জানাই টাটা। টাটা জানি দে টাটা।